দুনিয়ার মধ্যে ফাতেমা আসবে, মা খাদিজা দেখে রে নবীজির আমার আপন বলতে কেউ নাই। খাদিজা বলে স্বামী রে, আমি একটা পত্র লিখি দিলাম, এই চিঠিখানা নিয়ে আমার বাবার দেশের ভাইদের দেশের মানুষের আমার আত্মীয় কাছে দিয়ে দিবেন। উনি চিঠির মধ্যে লিখলেন, চামড়ার চিঠির মধ্যে, ও আমার আপনজন, আমার মা, আমার বাবা, আমার বোনেরা শোনো, অমুক দিন আমার সন্তান হয়তো অমুক মাসে আমার সন্তান আসবে। এই বিপদের সময় তোমাদের আমার প্রয়োজন, কাছে আমার প্রয়োজন, কারণ ডেলিভারি হওয়ার সময় হয়ে গেছে। এখন আমাদের আপনার দরকার, ফুপুর দরকার, খালার দরকার, বোনের দরকার। এই চিঠির উত্তর আসলো, সংবাদ আসলো, খাদিজা রে, এই আরবের মক্কা মদিনার বড় দামি দামি মানুষ তোমাকে শাদী মোবারক করতে চেয়েছিল, তুমি কারোর কাছে রাজি হও নাই। সুতরাং আমাদের কথা অপেক্ষা, আমাদের কথা চিন্তা করো নাই। তুমি ধনী মানুষ হই একটা সাধারণ মানুষ, গরিবের গলায় মালা দিছো। এখন তোমার ওই বিপদের সময় আমরা কেউ যাব না। যার নামটা শুনলে যিনি মহিলাদের সরদারিনী গো, খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা, যিনি পৃথিবীর মধ্যে আসেন 605 খ্রিস্টাব্দে। এই পৃথিবীর মধ্যে কোরআনুল কারীম নাজিলের 5 মুসলমান 5 বছর পরে যখন খানায় কাবা পুনরায় যখন নির্মাণের কাজ শুরু হয়, এই সময় রহমতের নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে মুসলমান মা খাদিজার গর্ভে থেকে এই দুনিয়ার মধ্যে জান্নাতি মেহমান, জান্নাতের সরদার খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা দুনিয়ার মধ্যে আগমন করে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা, আর একটু জোরে। এর মুসলমান এমন কোন এই মহিলা যে শোন মহিলা নাই, এই মা যে কোনো মা নাই দুনিয়ার মধ্যে। রসুলের কাছে জিবরিল আমিন একটা ফল নিয়ে আসলেন, খুব খেয়াল করবেন, যেহেতু যে বিষয় দিচ্ছে বিষয়ের উপরে গুরুত্ব দিতে হবে। একটা ফল নিয়ে এসে বলে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এমন নবীর আলোচনা কেমনে করব? 63 বছরের হায়াতের জিন্দেগিতে মুসলমান 24,000 বার জিবরিল আমিন আগমন করলেন হাবিবের উপরে। আর পৃথিবীর মধ্যে আদম আলাইহিস সালামের কাছে আসলেন 12 বার, যিনি ছিলেন আদি পিতা। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসলেন 42 বার, যিনি ছিলেন জাতির পিতা। মুসলমান শুনে নেন, এই পৃথিবীর মধ্যে হযরত মুসা আলাইহিস সালামের কাছে আগমন করলেন জিবরিল আমিন 450 বার। আর আমার আপনার নবী রহমতের নবী রাহমাতাল লিল আলামিনের কাছে জিবরিল আমিন আগমন করলেন 24,000 বার। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। জিবরিল আমিন সালাম দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার জন্য রব্বুল আলামিন জান্নাত থেকে একটা ফল পাঠিয়েছেন। রাসূল গো, নবীজি ফলটা হাতের মধ্যে নিলেন। রাসূল এই জান্নাতি ফলটা যখন হাতের মধ্যে নিলেন, নবীজিকে জিবরিল আমিন বললেন, হুজুর ফলটা হাতের মধ্যে নিলেন, এবার ফলটা আপনি বক্ষণ করেন। রাসূলুল্লাহ যখন এই ফলটা বক্ষণ করলেন, রাসূলুল্লাহ ফলটা খাইলেন, তোর সুঘ্রাণ। রাসূল বললেন, জিবরিল রে, আমি জান্নাতের মধ্যে যখন ছিলাম এই ফলের ঘ্রাণ পেয়েছি, এই সুঘ্রাণ আমার নাকে এসেছিল, সেই ফলটা তুমি আমারে খাওয়াইলা রে জিবরিল। জিবরিল আমিন কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাকি আলোচনা আমি করতে পারবো না, কারণ আমাকে রব্বুল আলামিন শুধু ফলটা দিতে বলেছে। সেই ফলটা আমি আপনার হাতে দিয়ে গেলাম, এই ফলটা আপনি খাইলেন। এখন আমি রব্বে কারিমের দরবারে যাব, আবার যখন ফিরে আসব বাকি আলোচনা আপনারে শোনাইব। জিবরিল আমিন চলে গেলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজার মুসলমান শুনে নেন, আম্মা জান খাদিজার সঙ্গে মিলন হয়ে গেল। রব্বুল আলামিন কেমন অপূর্ব জান্নাত থেকে গ্রাম ফল পাঠাইলেন মা খাদিজার গর্ভে। মা আম্মাজান ও মুসলমান শুনে নেন, আম্মাজান খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা এই পৃথিবীর মধ্যে মায়ের গর্ভে আগমন করছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা।
কিছুদিন পরে জিবরিল আমিন এসে নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। নবী বলে ওয়ালাইকুম আসসালাম। জিবরিল বলে হুজুর শুভ সংবাদ নিয়ে আপনার কদমের মধ্যে আইলাম। নবী কয় কি শুভ সংবাদ? রাসূল আলোচনা করে মা খাদিজা ভিতরে বসে আছে। মা খাদিজা আলাপ শুধু শোনে রে, সালাম শুনলেন। কয় হুজুর আপনার বিবির গর্ভে এমন এক সুন্দরী রূপবতী গুণবতী এমন এক মহানিয়ামত, যিনি জগৎ বিখ্যাত মা হবে রাসূলগণ, তিনি আপনার বিবির গর্ভে হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মায়ার নবী, যে সংবাদ দিয়ে আমি আইছি গো নবী, আইছি তিনি আর কেউ নয়, তিনি আপনার কন্যা, একটা কন্যা সন্তান গর্ভে হাজির হয়ে গেছে। ও আমার যুবক বন্ধুরা শুনে নাও। মা খাদিজা ভিতর থেকে আওয়াজটা শুনতে পাইলেন। রাসূলের কাছ থেকে জিবরিল আমিন বিদায় হয়ে গেলেন। এবার যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে প্রবেশ করলেন, মা খাদিজা ইয়া রাসূলকে সালাম দিলেন। আমার নবীজি কয়, খাদিজা রে তুমি সালাম দিলা, কারণটা কি? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু আগে যে জিবরিল আমিনের সঙ্গে আলাপ করেছেন, আমি খাদিজা আলাপ শুনেছি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায়া বলেন মারহাবা। আম্মা জান গর্ভের মধ্যে মা খাদিজা বলেন, আমার সন্তান গর্ভে জীবনে কোনোদিন আমার কষ্ট দেয় নাই, লাথি মারে নাই, আমি কোনো কষ্ট অনুভব করতে পারি নাই। যদি কষ্ট অনুভব করতাম আমি আমার হুজুরের খেদমত করতে পারতাম না, কারণ আমি আমার হুজুরের জন্য পাগল, আমি আমার নবীর জন্য পাগল। যদি আমার গর্ভের সন্তান যদি ওই পেটের মধ্যে সাধারণ গর্ভবতী মায়েরা যেমন কষ্ট পায়, খাইতে পারে না, ঘুমাইতে পারে না, মা খাদিজা কয় আমার ফাতেমা যখন গর্ভে আসলো এই দুনিয়ার মধ্যে কোনো কষ্ট অনুভব করতে পারি নাই, জীবনে কোনো দিন আমার পেটের ভিতরে লাথি মারে নাই, জীবনে কোনো দিন আমি কষ্ট অনুভব করি নাই, জীবনে কোনোদিন আমি গর্ভবতীটা দেরি পাই নাই। এরপরে যখন সময় এসে গেল, জিবরিল আমিন আসিয়া খবর দিল, আমাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ও খাদিজা। ও খাদিজা শুনে নাও, আগামী সপ্তাহে অমুক দিন মা ফাতেমা, ওই মা ফাতেমা নামে মুসলমান নামটা যা হবে, নামটা রেখে দিছে আমার রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে। জিবরিল আমিন বলে হুজুর আপনার কন্যা সন্তান হবে, নাম রাখবেন খাতুনে জান্নাত মা ফাতেমা। আমার নবী বলে ফাতের শব্দের অর্থটা আমাকে জানা দিয়ে যাও। জিবরিল আমিন বলে হুজুর আল্লাহ আমাকে জানিয়ে দিছে বংশধর রক্ষা করবে। এই ফাতেমা শব্দের অর্থ মুসলমান রক্ষাকারী। ও মুসলমান সুন্দর করে শুনে নেন, এই নামটার শাব্দিক অর্থ জিবরিল আমিন দিয়ে জানা দিছে আমার আল্লাহ, কারণ পরবর্তী বংশধর রক্ষা করবে এই ফাতেমা। তার থেকে আসবে হাসান হুসাইন, হাসান হুসাইনের বংশ থেকে বাইরে হবে যারা এই পৃথিবীর মধ্যে 4 জন কন্যা সন্তান রাসূলের হয়েছিল, যার মধ্যে একমাত্র রাসূলের বংশ রক্ষা করেছে যে বংশ, যিনি হলেন মা ফাতেমা তুজ্জাহারা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। খাদিজা চিঠিখানা পায়া চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন। নবীজি বলে খাদিজা রে তুমি কেন কাঁদো? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা মানুষ যখন গর্ভবতী হয়, সন্তান ডেলিভারি হওয়ার সময় হয়, তখন কাছের মানুষগুলো প্রয়োজন হয়। আমার আপনজন যারা ছিল, বোনেরা ছিল, যারা আপনজন ছিল, তাদেরকে আমি কি করলাম, দাওয়াত দিলাম আসার জন্য, পাশে থাকার জন্য। তারাও সাফ বলে দিছে তারা আমার পাশে থাকবে না। একটা অপরাধ, কারণ আপনার গলায় মালা দিছি, আমি তো আপনারে ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়ার কিচ্ছু চাই না নবী গো। এই দুনিয়া কোন স্থায়ী, চিরস্থায়ী হলো আল্লাহর জান্নাত। ওই কবর ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজার ভিতরে দুনিয়ার কোন প্রেম ছিল না। দুনিয়া যখন আপনাকে আমি পেয়েছি, দুনিয়ার সব ভুলে গেছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এই বিপদের সময় আপন বলতে কেউ নাই রে।
পৃথিবীর মধ্যে আপন বলতে কেউ নাই। আমার নবী বলে খাদিজা রে তুমি ব্যঙ্গে পড়ো না, রব্বি করিম দয়া করবেন। খাদিজা বলে আমার আল্লাহ তুমি আমাকে দয়া করো, তুমি আমাকে রক্ষা করবে। যখন আল্লাহ বলে ডাক দিছে, মা খাদিজার আওয়াজ আমার রব্বি করিম কবুল করে নিছে। আল্লাহ কয় ডাক দে জিবরিল তাড়াতাড়ি যা ওই জান্নাত থেকে রুমানি গুলো, জান্নাত থেকে জান্নাতি নারী গুলো আমার খাদিজার কাছে পাঠায়া দে, তার সালাম দিয়ে আসো। দুনিয়ার কোনো মানুষ লাগবে না। ওই বিপদের সময় জান্নাতি মেহমান যায়া মা খাদিজার পাশে যাবে, কারণ জান্নাতি নারী খামার মা আসবে রে। জগৎ বিখ্যাত মা ফাতেমা জাহরা এই দুনিয়ার মধ্যে আগমন করবে। তুমি যাও যাও যা খাও, তুমি যাইয়া মা হাওয়ারে যায়া বলো হাওয়ারে আর জান্নাতে নয় দুনিয়ায় চলে যাও, মা ফাতেমা আসবে। মা হাওয়ারে যখন সংবাদ দিলেন, মা হাওয়া তো মুসলমান পাগল হয়ে গেছে দেখার জন্য ফাতেমারে। ফাতেমা আইব দুনিয়ার মধ্যে, নবীর বেটি আইব দুনিয়ায়, আইব নতুন মেহমান দেখব। চলে যাও আসিয়ার কাছে। আসিয়ারে খবর দিলেন, আসিয়াও জলদি করে রওনা দিলেন। চলে যাও মারিয়ামের কাছে। মরিয়াম ধরে চলে আসলেন। মুসলমান শুনে নাও, উম্মে কুলসুম যিনি হলো মুসলমান শুনে নাও, হযরতে মুসলমান মুসা আলাইহিস সালামের বোন উম্মে কুলসুমের কাছে চলে যাও। উম্মে কুলসুমকে খবর দাও এই চারজন মহিলা জান্নাত থেকে চলে আসলেন মা খাদিজার ঘরে। সালাম দেয়, আসসালামু আলাইকুম মা খাদিজা। খাদিজা বলে আলাইকুম আসসালাম। এবার চারজন তো নতুন মহিলা মুসলমান জান্নাত থেকে আসছে। এবার ডাকতে বলে খাদিজা রে তুমি আমার চিনবা না। খাদিজা রে আমি কোন দুনিয়ার কোন মানুষ নয়, আল্লাহ আমাকে জান্নাত থেকে পাঠাইছে, কারণ আপনার গর্ভে থেকে দুনিয়ার মধ্যে আগমন করবে ফাতেমা জাহরা, যিনি জান্নাতের সরদারিনী হবে, যার গর্ভে থেকে আল হাসান হুসাইন আইব, যিনি জগৎ বিখ্যাত মা, যার গর্ভে আপনার গর্ভে থেকে এখন দুনিয়ার মধ্যে আগমন করবে। আল্লাহ আমারে পাঠাইছে, এই সময় আমি আপনার পাশে থাকব। আসিয়া কয় আমি আপনার পাশে থাকব। আসিয়া কয় আমি ফেরাউনের বিবি, এই দুনিয়ার মধ্যে আমি আপনার কাছে চলে এসেছি। এবার মা মরিয়াম কয় আমি এসেছি দুনিয়ার মধ্যে, এই দুনিয়ার মধ্যে আমি আগমন করলাম রে। মুসলমান কুলসুম বলে আমিও আপনার কাছে আগমন করলাম। চারজন মহিলা যখন চারিদিকে দাঁড়াইলেন, এইবার মুসলমান রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ পরে ঘরে প্রবেশ করলেন। খাদিজা আমার মুখে একটা লাবণ্যের হাসি। খাদিজার হাসি দেখে রাসূল বলে খাদিজা রে তুমি কেন হাসছো? তোমার মুখে এত সুন্দর হাসি দেখে আমার প্রাণটা জুড়াইয়া গেল। বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও আমার নবী, এই দুনিয়ার কোনো মানুষ লাগবে না, আপনার ঘরে আপনার কন্যা জান্নাতের সরদার আসতেছে। রাসূল গো, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া জান্নাত থেকে মেহমান পাঠায়া দিছে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। এই দুনিয়ার মধ্যে আগমন করলেন আমার নবীজি, কান্দে ইয়া রাব্বুল আলামিন, ও আমার আল্লাহ। আল্লাহ কয় জিবরিল তাড়াতাড়ি যাও, আমার হাবিবের চোখে পানি যায় বল আমার হাবিব যেন না কান্দে, আমার হাবিব যা চাইবা আমি আল্লাহ দিব। কেমনে দিব? হাকাজা অনেক দিব। এই অল্প পরিমাণ দিব না, অনেক পরিমাণ দিব। যেমন ভান্ডার, এমন ভান্ডার, অফুরন্ত ভান্ডার, আমির ভান্ডার। এই ভান্ডারে আছে রহমতের ভান্ডার, এই ভান্ডার আছে নবীজির ভালোবাসার ভান্ডার, এই ভান্ডার হলো আল্লাহ পার ভান্ডার, এই ভান্ডার হলো রসুলের প্রেমের ভান্ডার, এই ভান্ডার হলো ওলিদের প্রেমের ভান্ডার। এই ভান্ডারের মধ্যে মুসলমান আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন দয়ার ভান্ডার দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিলেন। এই খাতুনে জান্নাত মা ফাতেমা জাহরা দুনিয়ার মধ্যে আসলেন। এই আসার পর মুসলমান আমার নবীজির ঘরে লালন পালন হইতে লাগলেন। এই রকম ছোট্ট মানুষ খেলাধুলা করে, ছোট্ট মানুষ রহমতের রহমত নিয়ে আসলেন এই দুনিয়ার মধ্যে। জগৎ বিখ্যাত মা আমার, এই ছোট্ট মানুষ খেলাধুলা করে জগতের মধ্যে। ওরে প্রতিবেশী যত ইহুদিদের বের আসিয়া রে
ফাতেমার জন্য পাগল। প্রতিবেশী মেয়েরা দলে দলে আসে মা ফাতেমার সঙ্গে খেলা করতে, মা ফাতেমার সঙ্গে খেলা করে। কিন্তু ছোট্টবেলা থেকে এত আদর্শবান মা জননী, মাথার কাপড় পরে না, পর্দায় এমন বিধান, পর্দার বিধান, নামাজ যেমন ফরজ পর্দা তেমনি ফরজ। এর মা ফাতেমা ছোট্টবেলা থেকে এমন পর্দা করেন, বড় মুসলমান শুনে নাও, বাবার সামনে কোনোদিন মাথার কাপড় ফেলেন নাই, বাবার সামনে কোনোদিন ওন্না ফেলেন নাই, বাবার সামনে কোনোদিনে দাউসের মতো চলাফেরা করে নাই। আর নবীজি কোথাও বাইর হতে লাগলে আগে মুসলমান সর্বশেষে আম্মাজান ফাতেমার কাছ থেকে বিদায় নিতেন। যখন কোথাও যাইতেন, কোনো কাজে রওনা হতেন, নবীজি ইসলামের দাওয়াতে যাইতেন, সর্বশেষে ফাতেমার কাছে এসে বলতেন, মা আমি অমুক জায়গা যাইতেছি। আবার রসুল যখন ঘরে ফিরতেন সর্বপ্রথম ফাতেমারে সালাম দিতেন, ফাতেমার সঙ্গে সাক্ষাৎ করতেন। কারণ মুসলমান গভীর মনোযোগ বুঝে নিতে হবে, কারণ রসুল কোথাও যেতে হলে আগে মায়ের কামার পর সর্বশেষে ফাতেমার কাছ থেকে বিদায় নিতেন। আবার কোথা থেকে আসিয়া, কোনো জায়গা থেকে আসিয়া মা ফাতেমারে সালাম দিয়া ফাতেমার খোঁজটা আগে নিতেন। সুতরাং ইহা দ্বারা প্রমাণ হয় এই পৃথিবীর মধ্যে কন্যা একটা বাবার জন্য বড় নিয়ামত। আজকে কিন্তু বাবার আমরা কন্যাকে বোঝা মনে করি, আজকে কিন্তু বোঝা মনে করার কারণে আজকে ওই কন্যা দ্বারা লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হতেছে। আমরা জোরে বলেন ঠিক কি না? এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। ইহুদির মেয়েরা আসে ফাতেমার সঙ্গে খেলা করে গো। লোকজন বলে ও ইহুদির মেয়েদেরকে বলে মাগো, মুহাম্মদ গরিব মানুষ, মুহাম্মাদের মেয়ে পুরান কাপড় গায়ে দিয়ে খেলতে আসে, সিরা কাপড়, পুরা কাপড়, এই কাপড়গুলো গায়ে দিয়ে খেলা করে, মানায় না তোমাদের তার সঙ্গে। ইহুদির মেয়েরা বলে বাবা গো, এই পৃথিবীতে কত বান্ধবী দেখলাম, এই পৃথিবীর মধ্যে কত মানুষ দেখলাম গো বাবা, কিন্তু ফাতেমার সঙ্গে কোনো তুলনা হয় না। এই ফাতেমা কোনোদিন আমাদের কুপরামর্শ দেয় না, ফাতেমা কখনো আমাদেরকে কোনো বাজে মন্তর দেয় না। এই ফাতেমা কোনোদিন তো তার বাবার ইসলাম আমাদের কাছে গায়ের পরে ঢেলে দেয় নাই। এই ফাতেমা কোনোদিন জোরাজুরি করে নাই। এই ফাতেমার সাথে ভালোবাসা খেলতে গেলে মনটা ভালো হয়ে যায় বাবা গো, সারাদিনের ক্লান্ত দূর হয়ে যায়। আর এই ফাতেমা দেখি এই পুরান কাপড় মাথায় দেয়, মাথার চুলগুলো, ছোট্ট মানুষ, মাথার চুলগুলো দেখা যায় না। ওর আদর্শ দেখে আমরা মুগ্ধ হয়ে গেছি গো বাবা। এইভাবে ইহুদির মেয়েরা এসে ফাতেমার সঙ্গে খেলা করে, ফাতেমাও খেলা করে। হঠাৎ মুসলমান ওই দেশের একজন বিশাল ধনী ইহুদির এক মেয়ে বিবাহ উপযুক্ত হয়ে গেল। ফাতেমার এবার মুসলমান বাবা ডাক দে বলো, ও মেয়ে, আমি তো তোমার বিয়ে ঠিক করেছি, বিয়ের পায়গাম আসছে। ওই কথার কথা বললাম, আমিন ভান্ডারের বড় শাহজাদার সঙ্গে বিয়ে। মেয়েটা বলে বাবা আপনি আমাকে বিয়ে দেবেন, কোনো দুঃখ নাই, তবে বিয়ের আগে আমাকে একটা দিন সময় দেওয়া লাগবে। আমার বাল্য বান্ধবী, একটা ছোট্ট বান্ধবী আছে যিনি সবসময় রব্বে কারিমের গোলাম, এমন ইবাদত করে আমরা খেলা করি বাবা গো। এই খেলার মধ্যে ফাতেমার দেখি জবান দিয়া, এই ফাতেমার জবান দিয়ে আল্লাহ আল্লাহ ওয়াজয়। এই দুনিয়ায় কোনো মূর্তি পূজা করে না, দুনিয়ার কোনো মানুষ পূজা করে না, আমরা খেলা করি কিন্তু ফাতেমার জবান দিয়ে লা ইলাহা কালেমাটা আওয়াজ হয়। এই ফাতেমার জবান দিয়ে বাবা গো এই পৃথিবীর মধ্যে তার তুলনা হয় না। ইহুদির মেয়ে বলে বাবা গো একটা দিন আমার সময় দেওয়া লাগবে, এই সময়টা যদি পায় তারপরে আগামী দিনে আমি ডিসিশন দিব। পরের দিন মা ফাতেমার কাছে আসেন ইহুদির মেয়ে, এসে মুসলমান দাঁড়াইলেন, ফাতেমাকে ডাক দিয়ে বলে ফাতেমা ও আমার বান্ধবী, আমি আপনার কাছে পরামর্শের জন্য আসছি। ফাতেমা কয় কি পরামর্শ? আমার আব্বা জান আমার জন্য বিয়ে ঠিক করেছে, আমাকে শাদী মুবারক দিবে, পত্র এলাকার মধ্যে অমুক জমিদারের ছেলের সঙ্গে, এখন তুমি বলে দাও আমি বিয়েতে রাজি হব কি হব না। ফাতেমা কয় বোন রে তুমি শুনে নাও, তোমার আব্বাজান যদি মনে কোনো কষ্ট না পায়, যেহেতু তোমার আব্বাজান তোমার জন্য বিয়ের পায়গাম আনছে, বিয়ে ঠিক করেছে, তোমার সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাও। খবরদার বাবা যেন কষ্ট না পায়, বাবা যেন দুঃখ না পায়, তুমি রাজি হয়ে যাও। বলে ফাতেমারে আমি রাজি হতে পারি, তবে একটা শর্ত আছে, শর্তটা হলো আমার বিয়ের দিন আপনাকে আমার অনুষ্ঠানে থাকতে হবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, শোনা গো,
এবার বাড়ি চলে গেলেন। কন্যাজি বলে, বাবা আমি রাজি, তবে রাজি হতে পারি, একটা শর্ত আছে বাবা গো। সেই শর্তটা হলো মুহাম্মাদের মেয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা, একে যদি দাওয়াত না দিই এই বিয়েতে আমি রাজি নয়। বাবা গো, আমার একটা মাত্র শর্ত, কোনো বান্ধবী লাগবে না, কোনো বন্ধু আসবে না, আমার একটা মাত্র বান্ধবী আসবে, যিনি হলো জগৎ বিখ্যাত মুসলমান রাসূলের কন্যা, যিনি জগৎ বিখ্যাত নারী, এই নারীটা আমার বিবাহ আসবে। যদি রাজি হও তাহলে আমি বিয়েতে রাজি। মেয়ের বাবা কয়, মারে আমি রাজি হইলাম, তবে এই পুরন কাপড় পরে যদি আমার বাড়িতে আসে আমার ইজ্জত থাকবে না, কারণ ওই ময়লাযুক্ত পুরন কাপড় যদি পরে আসে তাহলে তোমার বান্ধবী, তুমি দেশের এই এলাকার মধ্যে ধনী, এইটা ইজ্জত থাকবে না। মেয়ে কয়, বাবা গো, ও বাবা তুমি একবার বলো দাওয়াত দাও, যদি দাওয়াত দাও তাহলে আমার বান্ধবী সাধারণ কোনো কাপড় পরে আসবে না। আমার মন বলে সে খোদা, যে খোদার ইবাদত করে, আমরা তো বহু খোদার ইবাদত করি, আমার বান্ধবী বহু খোদার ইবাদত করে না, উনি যে আল্লাহর গোলামি করে, সেই রব্বে কারিম ওনাকে উত্তম পোশাক দিবে, সেই পোশাক পরিয়া আমার বিবাহে আসবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আল্লাহ বলে, জিবরিল দেরি করিস না, দৌড়ে যা, জান্নাতের মধ্যে যা, জান্নাতের দামি কাপড়গুলো লইয়া, দুইটা কাপড় লইয়া যা, চলে যা আমার ফাতিমার কাছে। জন এমন দামি কাপড়, এত দামি কাপড়, এত মূল্যবান কাপড়, এত ভালো কাপড় পৃথিবীর মধ্যে আর কেউ না পড়ছে। এই জান্নাতি পোশাক নিয়ে চলে যাও আমার মা খাতুনে জান্নাত মা ফাতিমার ঘরে। খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ জাহরা বলেন, বান্ধবী পৃথিবীর কোনো হাট নয়, পৃথিবীর কোনো বাজার নয়, এই বাজারে একমাত্র বেচা কিনা করে আল্লাহর প্রেমিকেরা, আল্লাহর মাহবুব বান্দারা। এই বাজার চিনতে হলে তোমাদের এখন ওযু করে আসো। যদি বাজার চিনতে চাও, ছোট্ট বান্ধবী আমার মুসলমান খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা ছোট্ট মানুষ বলে, বান্ধবীরা রে, এই বাজারে যদি যেতে চাও, কেনাকাটা করতে চাও, তাহলে তোমরা উত্তম রূপে ওযু করে আসো। বান্ধবী ওযু করে আসলেন। এবার ফাতেমা বলে, লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এর নবীজির গুণের কথা বলবো রে কারে, বলো ফাতেমার গুণের কথা বলবো রে কারে, বলো ফাতেমার গুণের কথা। ইমাম হাসান দুজনে নবীর উম্মতের জন্যে মায়া দিছে ভাইরে কুরবানি করে, ফাতেমার গুণের কথা বলবো রে কারে, বলো নবীজির গুণের। আরো জোরে বলেন, ফাতেমার গুণের কথা। জগৎ বিখ্যাত হইয়া থাকতেন না খাইয়া, জগৎ বিখ্যাত নারী হইয়া থাকিতেন না খাইয়া, যাতে যায় না বাবার উম্মত জাহান্নামে, যাতে যায় না বাবার উম্মত জাহান্নামে, ফাতেমার গুণের কথা বল বরে কারে, বলেন ফাতেমার গুণের। আল্লাহ তারে ডাকছে মা, তার নাম ফাতিমা, আমার মাওলা তারে ডাকছে মা, তার নাম ফাতিমা, জগত বিখ্যাত বানাইল তারে, জগত বিখ্যাত বানাইলেন তারে, ফাতেমার গুণের কথা বল বরে কারে, বলো ফাতিমার গুণের। স্বামী ছিল শের খোদা আলী, করিতেন সম্মান জানি,
ওরে রাজি থাকিতেন স্বামী সদা বিবির উপরে, থাকিতেন রাজি সদাই বিবির উপরে। বিবি হিসেবে ফাতিমা হইলেন জগৎ বিখ্যাত, শোনো না এমন বিবি পাবে কজনে খুঁজে। ফাতিমার গুণের কথা বল বরে কারে, বলো ফাতিমার গুণের। এরে আমিন ভান্ডারের আসে কান, দাও যদি আল্লাহ কন্যা সন্তান। আমিন ভান্ডারের আসে কান, আল্লাহ দাও যদি কন্যা সন্তান। বানায়ো ফাতেমার গুণ তার মধ্যে, দিও তার গুণ বালা ফাতেমার মধ্যে। জোরে বলেন ফাতেমার গুণের কথা বল, আরো জোরে বলেন ফাতেমার গুণের কথা বল। আবার ইমাম হাসান দুজনে কাঁদতেন মায়ের গলা ধরে, ইমাম হাসান দুজনে কাঁদতেন মায়ের গলা ধরে। ও মা তুমি দাও না গো খানা মোরে, ও মা তুমি দাও না গো খানা গো মোরে। এত বড় বিখ্যাত হইয়া থাকতেন না খাইয়া, আল্লাহর প্রিয় হইয়া থাকতেন না খাইয়া। যাতা ঘুরাইতো মায়ে সারাটা দিনে, যাতা ঘুরাইতো মায়ে সারাটা দিনে। ফাতেমার গুণের কথা বল বরে কারে, বলো ফাতেমার গুণের কথা। হাসান আল হুসাইনের মহব্বতের ফয়েজ হৃদয় আশেকের দিলে, সুবহানাল্লাহ বলেন না আর একটু জোরে। তাহলে 1 তারিখ থেকে রহমত আপনারা নিয়ে শুরু করেছেন, 1 তারিখ থেকে রহমতের মধ্যে বসেছেন। 10 দিন ব্যাপী বসবেন, বাকি আরো 30 দিন। এই 30টা দিনও আপনারা রহমতের বাগানে বসবেন। আমিন বলেন না আর একটু জোরে বলেন আমিন। আপনারা খুশি না বাজান? আর একটু জোরে বলেন খুশি না? 1 তারিখ থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে হাসান হুসাইন আমার, আমি হাসান হুসাইনের। হাসান হুসাইনের মহব্বতের ফয়েজ, যার মহব্বতে চক্ষু দিয়া মাছের চোখের মতো একটু পানি বাইর হবে ইয়াউমাল কিয়ামতের ময়দানে। সকলে আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব উনি আছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন। যেটা আমি অনেকের চিনি না, দুঃখিত, মাফ করবেন। আমি তো নতুন মানুষ আপনাদের মাঝে, এমনি অনেক দূরের কারণে আমি অনেক দাওয়াত যাই চট্টগ্রাম থেকে, কিন্তু আমরা এত দূর থেকে আসতে পারি না। 2-4টা মহব্বতের টানে, মায়ের টানে, ভালোবাসার টানে, আশিকদের টানে হয়তো অনেক চলে আসে। যেটা বলতেছিলাম, 3 আমি আলোচনার আগে কিছু কথা বলি। যেহেতু সোহাদায়ে কারবালার অনেক বিষাদ সিন্ধুর উপরে আমরা আলোচনা করি, অনেকেই বীর মোশাররফ হোসেনের হায়ের অর্থ এই বইগুলো পড়ে আমরা অনেকে আলোচনা করি, কিন্তু মেন বিষয় শানে কারবালা। যিনি লিখলেন ভারতের সিদ্দিকুর রহমান সাহেব, অনেক সুন্দর একটা বই লিখলেন, যেটা আমাদের ভারতের যিনি বক্তা এসেছিলেন উনিও হয়তো বিষয়ের উপরে অনেক আলোচনা করতে পারতেন। শানে কারবালা। তো এখানে 3 শ্রেণী মানুষ কিয়ামতের ময়দানে উঠে দাঁড়াবে। একজন বলবে রাসূল আমাকে সাহায্য করেন। নবীজি বলবেন তোমরা কারা? তোমরা কারা? বলবে আমরা হুসাইনের দলেও ছিলাম না, এজিদের দলেও ছিলাম না, আমরা নিরপেক্ষ ছিলাম। খুব খেয়াল করবেন চট্টগ্রামের মানুষ, যেহেতু অল বাংলাদেশের মধ্যে চট্টগ্রামের মানুষ আশিকে রাসূল বেশি। মারহাবা বলেন না আরো জোরে। আর এটা আমি একাধিকবার বলেছি, রাসূল বলছেন আমি শেষ জামানা, শেষ কিয়ামতের আগে একদল আশিক বাইর হবে, যাদের পূর্ব দিক থেকে তাদের জবানে থাকবে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। বাংলাদেশটা এই পশ্চিম দেশ বলতে বাংলাদেশকেই বোঝায়, পূর্ব দেশ বলতে, যেহেতু মক্কা মদিনার পরে বাংলাদেশের পরে আর কোনো মুসলিম কান্ট্রি নেই। আর এই বাংলাদেশের মুসলিম কান্ট্রির মধ্যে সর্বশেষ পূর্বাঞ্চলের মানুষ হলো চট্টগ্রামের মানুষ। সুতরাং এই জন্য এই এলাকার মানুষের মধ্যে নবী প্রেম বেশি। জোরে বলেন না মারহাবা, আরো জোরে। নবী প্রেম সুধা পান কর সবে মনবে, দনা যত না জুরাইবে। এই জন্য আপনাদের এলাকায় নারী পুরুষ, আপনার আবাল বৃদ্ধ, খোড়া ল্যাংড়া লুলা সব ময়দানে নারায়ে রিসালাতের জন্য পাগল। জোরে বলেন ঠিক কিনা?
অত্যন্ত আনন্দ লাগে, ভালো লাগে। এই জন্য আপনাদের বিষয় নিয়ে আলোচনা করলে আমার রাত শেষ হয়ে যাবে, আমি আমার মূল আলোচনায় যেতে পারবো না, এই জন্য অল্প একটু বুঝাই দিয়ে যাই। তা বলতেছিল তোমরা কারা? আমরা নিরপেক্ষ। রাসূল বলেন আমিও আজকে নিরপেক্ষ থাকবো, তোমাদের সাহায্যের জন্য হাত বাড়াবো না, বাধাও দিব না, যাও তোমরা দূর হয়ে যাও। আরেক দল যাবে, হুজুর আমাদের সাহায্য করেন। বলবো তোমরা কারা? হুজুর আমরা এজিদের কাছে বিক্রি হয়ে গেছিলাম, ইদিদের কাছে কিন্তু আমরা হুসাইনের গায়ে একটা ডিল মারি নাই, একটা তীর মারি নাই, বর্ষা মারি নাই। রাসূল বলবে তোমরা দূর হয়ে যাও। আমার হুসাইন যখন ইয়া মুহাম্মাদান বলে চিৎকার মেরেছিল, আমি নবী রওজায় থাকতে পারি নাই। আমি হুসাইনের কান্না শুনে, আহাজারি শুনে আমি রাসূল রওজা থেকে কারবালার দিকে রওনা দিয়েছিলাম। তোমরা তোমাদের অন্তর কাঁদে নাই, আমি নবী আজকে তোমাদের সাহায্যের জন্য আগাবো না। আরেক দল লোক আসবে, বলে হুজুর আমাদের সাহায্য করুন। তোমরা কারা? বলবে আমরা হুজুর আমরা ইয়াজিদকেও দেখি নাই, আমরা হুসাইনকেও দেখি নাই, তবে আলেম উলামা যখন শুহাদায়ে কারবালার আলোচনা করত, যখন উলামায়ে কেরাম এই শারে কারবালার মাস আসতো, তখন আমরা চোখের পানি ফেলেছি, ওনার মহব্বতে রোজা রাখছি, ওনার মহব্বতে ইবাদত করেছি, ওনাকে ভালোবেসেছি, অন্তর ধারণ করেছি। রাসূল বলবে আয় তোরা যারা আমার হাসান হুসাইনের মহব্বতে অন্তর থেকে, যাদের হৃদয় থেকে, যাদের কাছে, যাদের চক্ষু দিয়া মাছের চোখের মতো একটু পানি বাইর হয়েছে, আমি নবী তাদেরকে নিয়ে জান্নাতে যাব। জোরে বলেন সুবহান। সুতরাং এই আমির ভান্ডারে আজ 21টা বছর হুসাইনের প্রেমের শাহাদায়ে কারবালার স্মরণে মাহফিল হয়। তারাও ধন্য, যারা বসেছি তারাও ধন্য, যারা আসছি তারাও ধন্য, এই মাহফিলে যারা সহযোগিতা করেছেন, সাহায্য সহযোগিতা করেছেন, তারাও ধন্য। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। যেহেতু আমার আলোচনা ওটা না, যেহেতু শানে কারবালা, যেহেতু মাস, এই জন্য আমি কিছু কথা বললাম। আমার মূল আলোচনায় চলে যায়, যে আলোচনাটা আমাদের জানার দরকার। আর ইমাম হুসাইনের আলোচনা আসার আগে তার মা জননী, জগৎ বিখ্যাত মা, যিনি জান্নাতের সরদারিনী, খাতুনে জান্নাত মা ফাতেমাত জাহরা, জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। খাতুনে জান্নাত মা গো ফাতিমা আমার, এ জগৎ তোরাইবে ও জননী মা, এ জগৎ তোরাইতে পাঠান রব্বানা। এর আগে গেল যুবকদের সরদার হাসান হুসাইনের আলোচনা আমার আগের বক্তা করেছেন। আর একজন জান্নাতের সরদারিনী, তিনি হলো খাতুনে জান্নাত মা ফাতেমাত জাহরা। জাহরা तमाम পৃথিবীর জান্নাতের সরদার হলো রাহমাতাল লিল। আরো জোরে বলেন না, আরো জোরে। রাসূল আল্লাহ বলেন সবচাইতে বেশি আমি যখন কোন বান্দা বান্দির উপরে খুশি হই, তখন ওই ঘরের মধ্যে মেয়ে সন্তান দান করি। সুবহানাল্লাহ বলেন না। আমার রাসূলের উপরে বেশি খুশি হয়েছিলেন, পর পর 4টা কন্যা সন্তান দান করলেন। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। আর আমার দেশের মৌলবীরা মেয়ে হলে মুখটা পুড়ে যায়। এই কপাল পোড়া মৌলবী, কপাল পোড়া মৌলবী। রাসূলের ভালোবাসা, রাসূল এই জন্য কন্যা সন্তান, ছেলেদেরকে ভালোবাসে, মেয়েদেরকে ভালোবাসে। এইটার মতো কপাল পোড়া সে সুন্নি হতে পারে না। সুন্নি হতে হলে আগে সর্বপ্রথম কন্যা সন্তানকে বেশি ভালোবাসতে হবে, কন্যার প্রতি গুরুত্ব দিতে হবে। কন্যা একটা আল্লাহর নিয়ামত, ছেলের চাই ছেলের প্রতি নয়, ছেলের জন্য নয়। আল্লাহর নবী তো নিজেই বলছে মেয়েদের প্রতি গুরুত্ব আমার নবীজি নিজেই কত গুরুত্ব দিয়েছেন। সর্বপ্রথম কোথাও থেকে আসলে আগে ডাকতেন আম্মা, যা ডাকে ডাকতেন ফাতিমা, কিছু না কিছু হাতে নিয়ে আসতেন। রাসূল বাইরে থেকে কোনো ফল বা কোনো মিষ্টি জাতীয় খাবার রাসূল আগে জুব্বার পকেটের মধ্যে রাখতেন, আর ফাতেমারে আয়া ডাক দিয়ে আগে খুশি করতেন। সুবহানাল্লাহ বলেন না। আর বিদায়ের সময় বাইরে বলা পর যখন বিবিরে বলতেন, ফাতেমার ঘাড়ের উপরে হাত, মাথার উপরে হাত দিয়ে বলতেন মাগো আমি যাইতেছি অমুক জায়গা। ইহা দ্বারা প্রমাণ হয় আমরা যারা মুমিন, আমরা যারা মুসলমান, রাসূলের উম্মত, আমরাও মেয়েকে আসার সময় কোথাও বাইর হতে গেলে মেয়েটাকে বুকের সঙ্গে টান দেব, আম্মু আমি অমুক জায়গা যেতেছি। আবার বাড়িতে যাওয়ার পর মেয়েটাকে ডাক দিবেন। ওই মেয়ে কখনো আপনার বিরোধিতা করবে, ওই মেয়ে কখনো আপনার মুখ হাসাবে না, ওই মেয়ে আপনাকে সম্মান করবে, তাজিম করবে, ভালোবাসবে, বাবার প্রতি ভালোবাসার টান আসবে। আর আমরা কি করি, ছেলের জন্য তুই আব্বু কি আনবো,
বাপের ছেলের জন্য পাগল হয়ে যায়। এই কপাল ফোড়া, তোমরা মনে করি আমাদের কপাল ফোড়া, এই জন্য কন্যাদের প্রতি আমরা অবহেলা করি। আমার রাসূল তো অবহেলা শিখাই নাই, ইসলাম তো অবহেলা শিখাই নাই। নারীদের মর্যাদা দিছে, আর এই মর্যাদার পিছনে, নষ্ট হওয়ার পিছনে মূল কারণ হলো পর্দা নাই। পর্দা না থাকার কারণে আজকে সারা পৃথিবী ধ্বংসের মূল। জোরে বলেন ঠিক কিনা, আর একটু জোরে বলেন ঠিক কিনা। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ভাই ক্ষুধা লাগছে, জোরে আওয়াজ দিতে হবে। ওয়ালা আলি সাইয়্যিদিনা